আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? সত্যি কথা, আমার জন্মই হয়েছে মনে হয় কোনো মানুষের প্রতিবাদ করার জন্য, নাহলে নিজের খায়া পরের কথা কেন বলবো? ফেসবুক থেকে 1 টাকা ইনকামও করি না, কোনো লাভও নাই। এই পর্যন্ত 5-6টা পেজ নষ্ট হয়ে গেছে। ফেসবুকে প্রতিবাদ করার কারণে বিদেশে মামলা খেয়েছি, কোটি টাকা জীবন থেকে লস হয়ে গেছে, বেকারত্ব জীবন পার করতেছি, আরাম আয়েশের জীবন নাই, কারণ আমরা হারাম খেতে পারি না, দুর্নীতি করতে পারি না। আল্লাহ পাঠাইছে মানুষের শুধু খালি প্রতিবাদ করার কারণে, প্রতিবাদ করার জন্য। প্রিয় যারা দেশপ্রেমিক ভাই আছেন, যারা আমার পেজে আছেন, লাইভটা অবশ্যই শেয়ার করে দেন। আজকে অনেক কিছু কথা বলার আছে। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। কি দোষ ছিল? পুরান ঢাকা মিটফুড হাসপাতালের সামনে একজন বাঙালি ব্যবসা বুঝেন তো, লোহা প্লাস্টিক জুতার ভিতরে বিক্রি করে, প্রকাশ্যে জনসম্মুখনে এই একটা লোকের চানমিয়া, লাল চানমিয়া ওরফে সোহাগ, তাকে পিটিয়ে থাপড়াইয়া ঘুষাইয়া মেরে বড় পাথর দিয়ে তাকে কেচে মেরে ফেললো। একটু মানুষের মায়া দেওয়া হলো না। তা আবার প্রকাশ্যে মানুষ দিনের বেলা প্রকাশ্যে মানুষের সামনে তাকে হত্যা করলো, সবাই ভিডিও করলো, কিন্তু একটা লোক এগিয়ে আসলো না মানুষটাকে বাঁচানোর জন্য। এটা তো কুকুর না, এটা তো শিয়াল না, এটা মানুষের বাচ্চা। তারও 2টা সন্তান আছে, 14 বছরের মেয়ে, 11 বছরের একটি ছেলে। জাতির কাছে তারা কি জবাব দিবে? আজকে যদি এই ছেলে মেয়েগুলো সন্ত্রাস হয়, তারা যদি খুনি হয়, এটার জন্য দায়টা কে থাকবে? আমাদের দেশের জনগণ যারা ভিডিওটা করেছে তারা, নাকি রাষ্ট্র, নাকি আইন শৃঙ্খলা বাহিনী? আমরা কথায় শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে যদি দোষ দেই, যেখানে হত্যা হবে তারা কি আল্লাহর ওলি? তারা কি গায়েবী? তারা আইন শৃঙ্খলা বাহিনী এখানে আইসা সরাসরি বাঁচাবে? তাহলে এত মানুষ থাকার পরও একটা মানুষ কেন আগে আসলো না? যারা খুন করলো, 2টা লোক পাথর দিয়ে মারলো, তাদেরকে আপনারা ধরতে পারলেন না? এই লোকটা কি করেছে? রাষ্ট্রদ্রোহী করেছে, বাংলাদেশের ম্যাপ বিক্রি করে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, নাকি হাজার দর্শন করেছে, নাকি লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, নাকি উনি আওয়ামী লীগের একজন ভয়ঙ্কর ক্যাডার ছিল? একটু উত্তরটা আপনারা দিবেন। সাধারণ মানুষটাকে কিভাবে হত্যা করলো? এটার জন্য কি রাষ্ট্র দায়ী নিবে না? কারণ আইন শৃঙ্খলার অবনতি, কারণ আমরা পুলিশ বাহিনীকে যারা রাস্তাঘাটে ডিউটি করে, এখন মানুষ তাদেরকে কেয়ারই করে না, তাদেরকে 1 ফোঁটা দামও দেয় না, করলেই ভিডিও করে, তর্ক বিতর্ক করে, এই করব সেই করব প্রশাসনকে। আরে প্রশাসন আমাদের দেশের নিরাপত্তা আইন শৃঙ্খলাকে ডেভেলপমেন্ট করার জন্য তারা দিনে রাতে তারা কাজ করে যাচ্ছে। তাদের সাথে যদি আমরা বেয়াদবি করি, ক্ষমতার অপব্যবহার করি, তারা যদি একটু ডিল দেয়, আপনাকেও হত্যা করা হবে, তারা দেখবে না, না দেখার বান করে থাকবে। আজকে ও মারা গেছে, কালকে আপনি মারা যাবেন, পরশুদিন আমি মারা যাব, কেউ কাউকে ফিরাবে না। এই কথাটা সবাই যেন মনে থাকে। আজকে রাষ্ট্রের কাছে বলতে চাই, এই 5 মাসে বাংলাদেশের ঢাকার মধ্যে 136 জন লোককে হত্যা করা হয়েছে, ঢাকার মধ্যেও। তাহলে আমরা কোন জগতে বাস করছি? আমরা কি এই সরকার, যেখানে মানুষের শেখ হাসিনার সময় মানুষ অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছিল, কারণ সে ফেসিস্ট ছিল, হায়না সরকার ছিল, একটা মিথ্যাবাদী সরকার ছিল শেখ হাসিনা। কিন্তু আমাদের তো ভালো একজন সরকার আসছে, অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস স্যার আসছেন। ইউনূস স্যার কি দেখেন না এগুলো? স্বরাষ্ট্র উপদেষ্টা খুব ভালো একজন ভদ্র এবং সাহসী, দেশের জন্য অনেক ভালো কাজ করছেন। তাহলে এতগুলো খুন কিভাবে হলো? স্যার আপনারা কি একটু দেখবেন না? দেশের জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলা বা সরকারের দায়িত্ব নাই? সরকারে কি চেয়ারে বসলে তার দায়িত্ব সে আত্মীয় স্বজনের কাছে হিরো হবে? আমি তো উপদেষ্টা হয়েছি, আমি তো প্রধান উপদেষ্টা হয়েছি, তার ছেলে আত্মীয় স্বজন সবাই বলবে আমার বংশধর একজন উপদেষ্টা হয়েছে। এসব গর্ব করার জন্য কি কেউ চেয়ারে বসে? মানুষের হক আদায়, মানুষের মৌলিক অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থা উন্নত, মৌলিক যত অধিকার আছে সব প্রতিষ্ঠা করা, যারা আওয়ামী লীগ সরকার যেগুলো জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল সেগুলো জনগণের জন্য প্রতিষ্ঠা করা এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাজ। আজকে যদি আপনারা নির্বাচিত সরকার থাকতো, প্রকাশ্যে এই লোকগুলোকে হত্যাও করতে পারতো, সাথে সাথে কিন্তু দেখতেন পুলিশ বাহিনী অ্যাকশন নিয়ে ক্রসফায়ার করতো। আজকে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ী কে? আপনারা বলেন। প্রিয় দেশবাসী, আপনারা সবাই মন খুলে প্রতিবাদ করবেন, লাইভটা অবশ্যই শেয়ার দিবেন। এটা আমার জন্য না, আপনাদের জন্য, যারা কালকে আপনারাও একই পরিস্থিতি হবেন। মব নামেও প্রায় 140 জনের উপর মানুষ নিহত হয়েছে, কত মানুষ মারা যাচ্ছে, কত এই সরকার আসার পরে কত মানুষ দর্শিত হয়েছে। গতকালকে চট্টগ্রামে একজন গৃহবধূকে
11 টুকরা করে হত্যা করা হয়েছে। এগুলো কত মানবিক, কত কষ্ট হয় আপনারা জানেন। যার পরিবারের এই দৃশ্যগুলো দেখে তাদের কেমন লাগে। আজকে যদি মেজর সিনহা হত্যার বিচারটা যদি ওসি প্রদীপের ফাঁসি রায় কার্যকর হয়েছে, দ্রুত এটা কার্যকরটা শেষ করা হতো, মানুষের মনে একটু ভয় পেত। আজকে যদি আসিয়াকে যেরকম ছোট্ট একটা বাচ্চাকে নির্মমভাবে তার বোনের শ্বশুর যেভাবে তাকে দর্শন করে হত্যা করা হয়েছে, আজকে যদি রায় হওয়ার পরে যদি তাকে সাথে সাথে ফাঁসিতে ঝুলানো হতো, মানুষ একটু ভয় পেত। যেসব লোকেরা দর্শন করেছে ছোট ছোট বাচ্চাদেরকে, যারা ধরা পড়েছে সাথে সাথে তাদেরকে ক্রস ফায়ার করা হতো, সাথে সাথে ফাঁসি দেওয়া হতো, মানুষ একটু ভয় পেত যে একজনকে হত্যা করলে আমাদেরকে মরতে হবে। কিন্তু এই জিনিসটা বাংলাদেশে হচ্ছে না। তাহলে কিসের রাজনীতি, কিসের সংস্কার? সংস্কার কাকে বলে? আপনারা সংস্কার বলে নির্বাচন চাওয়া মানে জবাব দিতে সরকার চাওয়া। সরকার জবাব দিতে বাধ্য। কারণ শেখ হাসিনার আমলে সরকার জবাব দিয়েছে। কোন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার গ্রামের ওয়ার্ডের নেতা সহ কোন একটা লোকের কাছে জবাব দিয়েছে, তারা জবাব নিয়েছে। কারণ তারা জবাব দিতে সরকার ছিল না, জনগণের ভোটে নির্বাচিত ছিল না। জনগণের ভোটে নির্বাচিত সরকার আসলে জবাবদিহিতা করতে হবে, জবাব দিতে বাধ্য জনগণের কাছে। কারণ সকল ক্ষমতা উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। প্রজাতন্ত্র অনুযায়ী বাংলাদেশের জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আজকে যেসব হত্যাকাণ্ড রায় হয়েছে তাদের একটারও ফাঁসি দিল না। ভাই আপনারা বলুন তো, যে লোকটাকে কেচে মারলো, ভাই বিশ্বাস করেন আজকে যদি এই ঘটনা আমার সামনে হতো, ওই দুইটা লোকেরে হাত দুইটা কাইটা, পাও দুইটা কাইটা বসায় রাখতাম এবং জাদুঘর রাখা হতো। এই লোকটা এইভাবে এই অত্যাচার করছে। আমি জানি না তারা কোন মা বাপের ঘরে জন্ম হয়েছে, তার মা বাপ আমি জানি না আসলে তারা কি জল্লাতের ঘরে জন্ম হয়েছে কিনা, তাদের কত ভাতৃত্ব মনুষ্যত্ববোধ তাদের আছে কিনা। খুব কষ্ট লাগছে বিষয়গুলো। আমি বাংলাদেশ সরকারকে বলবো, এমন কিছু আইন করেন, একজনকে হত্যা করেছে 10 জন লোকে 10 জনেরই ফাঁসি হবে। এটা কোনো বিচারের আর কোনো কথা নাই। মৃত্যু পরিবর্তে মৃত্যু। আমার সহপাঠীকে যদি হত্যা করা হয় তার পরিবারে কি অবস্থা হবে? আমাকে যদি প্রকাশ্যে হত্যা করে আমার পরিবারটার কি হবে? ওনাকে 10 বছর জেল দিবেন, 20 বছর জেল দেওয়া, বেরিয়ে আসবে, তার মা বাবার সন্তানের কাছে ফিরে আসবে। আমি কি আমার সন্তানের কাছে ফিরে আসতে পারবো? আমার ফ্যামিলি কি আমাকে পাবে না আপনার ফ্যামিলি আপনাকে পাবে যাদেরকে হত্যা করা হচ্ছে? এই 11 বছরের সব মেয়েটা, 14 বছরের মেয়েটা দুদিন পর তার বিয়ার উপযুক্ত হবে, কে দিবে তার দায়িত্ব? 11 বছর সন্তানটা সে যদি সন্ত্রাস হয়, চুরি ডাকাতি করে, কাউকে খুন করে, তার বাবার প্রতিশোধ তুলে, তখন তাকে ফাঁসিতে ঝোলাবেন? সে কি অন্যায় কোনো কিছু করবে? বাবার প্রতিশোধ তুলবে না? তাহলে বাবার প্রতিশোধ যদি নাই তুলে, অপরাধ যদি হয়ে থাকে বাবার প্রতিশোধ তোলা, তাহলে সেরকম পরিস্থিতি কেন হয় না? কেন পরিস্থিতি হয় না যে খুন খারাপি? আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, যে যত বড় মানে হেডমলা দেখাক না কেন, আপনাদের আইন আপনাদের খাতে রাখুন, কাউকে ছাড় দিবেন না। আপনারা ট্রেনিং প্রাপ্ত লোক। 5ই আগস্টের ইস্যু নিয়ে আমাদের পুলিশ বাহিনী প্রায় 3300 লোক হত্যা করা হয়েছে। সব কিন্তু ছাত্ররা মারছে না। কিছু কিছু মানুষ তাদেরকে হত্যা করে মানে পুলিশকে আরো মানে জাগৃত চাইছিল যে সরকারের পক্ষে কাজ করার জন্য, যে আমরা সবাই নেমে যাব ছাত্রদের বিপক্ষে, বা যারা যেসব রাজনৈতিক দলেরা 5ই আগস্ট আন্দোলন করেছিল। আমাদের দেশটা কোন পর্যায়ে গেছে আপনারা দেখতে পারেন। কতগুলো প্রশাসন আমাদের মারা গেছে, কতগুলো আমার দেশটা কতটুকু দুর্বল হয়েছে এখন অনুভব করতেছেন। প্রকাশ্যে মানুষ খুন করলে, প্রকাশ্যে দর্শন করলো, প্রকাশ্যে মানুষকে মারলেও প্রশাসন এগিয়ে আসবে না। কারণ আমরা প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছি বাংলাদেশে। তাহলে আমরা কিসের মানুষ? আমরা অমানুষ হয়ে গেছি। আমরা প্রত্যেকটা মানুষ আমরা অমানুষ হয়ে গেছে। যারা যারা মানুষগুলো উপস্থিত ছিল, যাদেরকে যে ছেলেটাকে মারলো, তারা কি সত্যি মানুষ ছিল নাকি কোনো কুকুর শিয়াল ছিল? তাদের মতো রক্ত মাংস নাই, তারা আল্লাহকে ভয় করে না, তাদের হিংস্রতা নাই, তারা পুরুষত্ব নাই। যে দুইটা লোকরে আমরা 4 জন মিলে অ্যাটাক করি, তাকে বেঁধে রেখে পুলিশকে কল দেই। আপনারা কেমন দেশকে ভালোবাসেন, কেমন বাংলাদেশ আপনারা উপহার চান? কোনো কিছু হলে এই সরকার এটা করছে, ওই সরকার ওটা করতেছে। আমি বিএনপি করি, অনেকে জানে, নতুন জানে যে বিএনপি করি। তো বিএনপি এই করতেছে, সেই করতেছে। আরে বিএনপি রাজনীতি সম্বন্ধে আপনারা জানেন, খবর নেন। তালে বেতাল হয়ে কেউ কমান্ড করবেন না। বিএনপি 16-17 বছরে যারা ছোট ছোট অপরাধ করতেছে, আওয়ামী লীগের সময় যারা দলীয় মানে প্রভাকাণ্ড করছে বা দলীয় যারা দুর্নাম করছে, এখনো যারা দলের সাথে সব বিশ্বাসঘাতকতা করতে বা দল ক্ষমতায় আসবে প্রতিহিংসা জড়াচ্ছে বা ক্ষমতা অপব্যবহার করার চেষ্টা করতেছে, বিএনপি কিন্তু সাথে সাথে তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে আজীবনের জন্য এবং আইনের হাতে তুলে দিচ্ছে। এই পর্যন্ত 16 বছরে প্রায় 27,000 বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেছে। আপনি বলেন 16 বছরে আওয়ামী লীগের এত দুঃশাসন, এত অত্যাচার, নিপীড়ন, দর্শন, খুন, লুটপাট, মানে দুর্নীতি, এত হিম্মত বলা বাহিনী দল ছিল আওয়ামী লীগ, তাহলে কয়টা লোককে তারা আওয়ামী লীগের মানে বহিষ্কার করছে আপনারা বলতে পারেন? একটা লোকও তারা বহিষ্কার করবে না।
আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলে শ্রমিক লীগে দিছে, শ্রমিক লীগে দিলে কৃষক লীগে তাদেরকে পদ দেওয়া হয়েছে, কিন্তু একেবারে রাজনৈতিক দল থেকে তাদেরকে বহিষ্কার করে না। কিন্তু বিএনপি আজীবনের জন্য বহিষ্কার করে দিচ্ছে। এই সাজাটা মানে আজীবন বহিষ্কার করা মানে দলের সম্পৃক্ত নাই, এখন আইন শৃঙ্খলা বাহিনী তাকে ফাঁসিতে মারো, গুলি করে মারো, ক্রস ফায়ার করে মারো, দলের দায় দায়িত্ব নেই। কারণ বাংলার বিএনপি এরকম ভাবে প্রতিশোধ তুলতেছে যারা অপরাধ করতেছে। তারপরেও যারা বলবেন যে এগুলা করতেছে, কেউ কাউকে শিখিয়ে দেয় না। অন্যান্য দল কিন্তু কাউকে বহিষ্কার করে না। চাঁদাবাজি কিন্তু আপনার ফেসবুকে দেখছেন, সব দলের লোকেরা চাঁদাবাজি করতেছে, কিন্তু কাউকে বহিষ্কার করছে? কিন্তু বিএনপি ছাড়া আর অন্য কোনো রাজনৈতিক দল বহিষ্কার করে না। এই কথাটা মনে রাখবেন। বাংলাদেশে যারা খুন খারাপি করছে, প্রিয় দেশবাসী, সবার হাতে যখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ভিডিও করতে পারেন, তাহলে যারা খুন করতে আসবে, খারাপ কাজ করতে হবে, তাদেরকে ধরে বেঁধে রেখে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দেন, মারবেন না। কারণ আইন নিজের হাতে তুলে নেবেন না। তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে আইন, তাহলে আইনকে ছোট করা হচ্ছে, বাংলাদেশকে ছোট করা হচ্ছে। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, প্রতিহত করব, প্রতিবাদ করব। যেমন আমি লাইভে প্রতিবাদ করি অনেক আগে থেকে, এটা আপনারা জানেন। এই যে কারণে আমার 5টা বড় বড় পেজ নষ্ট হয়ে গেছে। এই পর্যন্ত বাংলাদেশের পলিটিক্যাল পেজের মধ্যে সবচেয়ে বড় যদি পেজ ফলোয়ার থাকতো, আমার পেজে থাকতো। আমি কিন্তু 1 টাকা ইনকামও করি না। নিজের খায়া, নিজের জীবনে রিস্ক নিয়ে দেশের জন্য, মানুষের জন্য কথা বলি, মানুষের হক নিয়ে কথা বলি, সংবিধান নিয়ে কথা বলি, গণতন্ত্র নিয়ে কথা বলি। আমি যেটা চাইবো, আপনার যেটা হক, সেটা নিয়ে আমি প্রতিবাদ করি। কিন্তু আপনারা যারা আমার পাশে ছিলেন, আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে ভালোবাসেন, আমি তাদের প্রতি সম্মান জানাচ্ছি। এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের কার্যক্রম যারা বাংলাদেশে ঘটাবে, তাদের সকলের প্রতি ঐক্য হয়ে আমরা ঐক্য দাঁড়াতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। তারা যেন, কারণ একটা রাস্তাঘাটে 2-4-5 জন থাকে, হাজার হাজার মানুষের সামনে তারা প্রোটেকশন দিতে পারে না। 10 জন লোক যদি তাদের উপর ক্ষিপ্ত হয়, আমাদের সাধারণ জনগণ উচিত পুলিশ প্রশাসনের পিছনে থেকে জাস্টিফাই করা, মানে 2 টাকার পুলিশের নাকি কোনো নেতাকর্মীর হ্যাডম দেখাচ্ছে পুলিশের উপর আক্রমণ করার জন্য। আপনারা প্রশাসনকে বাঁচাবেন। প্রশাসন বাঁচলে, ডিফেন্স বাঁচলে, আমাদের প্রশাসন সবকিছু বাঁচলে আমাদের দেশ রক্ষা হবে। প্রশাসন, ডিফেন্স আমরা যদি সব মেরে ফেলাই, দেশটা রক্ষা করবে কে? আপনি, আমি? অসম্ভব, পারবো না। কথাটা মনে রাখবেন। তাই তাদের বিচার করা প্রশাসনের যার যার বাহিনীর কিন্তু নির্দিষ্ট জেলখানা আছে, যার বাহিনীর নির্দিষ্ট কোর্ট আছে, নির্দিষ্ট বিচার আছে। তারা চুল পরিমাণ অপরাধ করলে সাথে সাথে তাদের কাছে রিপোর্ট হয়ে যায় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। তাদের বিচার কিন্তু হাইফাই ভাবে হয়, সাধারণভাবে হয় না। যদি ওইখান থেকে বলে দেয় 1 বছরের জেল প্রশাসনের, অমুক পুলিশের, অমুক আর্মির, নৌবাহিনীর, 1 বছর আগে, 1 দিন আগেও সে মুক্তি পাবে না। রাজনীতির নেতারা তো 6 মাসের জন্য জেল দিলে টাকা পয়সা দিয়ে আবার ওই জেলটাকে আবার কমায়া 2 মাসের ভিতরে আবার জামিন নিয়ে আসতে পারে, কিন্তু প্রশাসনের ভিতরে আসে না। তাই প্রশাসনের জিনিসটা অনেক করা। তাদের পাশে থাকুন, তাদেরকে সহযোগিতা করুন, তাহলে বাংলাদেশের সন্ত্রাস মুক্ত হবে, খুন কমবে, দর্শন কমবে। আজকে অনেক রাত্রে লাইভে আসছি, যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই লাইভটা শেয়ার দিবেন। আর যারা আমার পেজটা, ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত,